আমি মিস্টার আর্ডিনো থেকে নওয়াজ শরীফ। এখানে দেখেন কিছু কিট তৈরি হচ্ছে, এগুলা অনেকেই ধারণা করে নিয়েছেন এটা কিসের কিট। এটা হচ্ছে M41। তো M41 কিটটা আসলে কি কোনো কোম্পানি ম্যানুফ্যাকচার করে কি না, এরকম অনেকের মনের প্রশ্ন। M41 সম্পূর্ণ একটা কোড, অর্থাৎ M41 একটা কিট NS বেসিক ইলেকট্রনিক সিরিজের আন্ডারে। এই কিটের মধ্যে প্রায় 41 রকম আইটেম থাকে। এটা পরে M41 প্রাইমে আপডেট হয়ে গেছে, এখন 43 রকম আইটেম, কিন্তু নাম M41 আছে, শুধুমাত্র যুক্ত হয়েছে M41 প্রাইম। যারা NS বেসিক ইলেকট্রনিক্স দেখে প্র্যাকটিক্যালি কাজগুলো করতে চান এবং ভালো করে পিসিবির কাজগুলো শিখতে চান, তাদের জন্য বেস্ট একটা কিটের একটা অংশ এটা M41। যারা সম্পূর্ণ কোর্সটা করেন তাদের জন্য M63 দরকার হয়। ওদের সাথে মাল্টিমিটার, AUT33B+ মাল্টিমিটার ওগুলো যুক্ত হয়। তার পাশাপাশি আরও 21 কিট, ওই যে আমার ওখানে সাজানো আছে, এগুলো 21 সব সাজানো আছে, এগুলো যুক্ত হয় আর কি। তো যাই হোক, M41 কিটে অনেক কিছুই থাকে, প্রায় 41 রকম আইটেম থাকে। আমরা পিসিবিতে যারা কাজ করব ভবিষ্যতে তাদের জন্য এটা খুবই ভালো একটা কিট। এই পিসিবিতে ধরেন যে জিনিসগুলো থাকে, ধরেন ট্রানজিস্টর বলেন, মসফেট বলেন, IGBT বলেন, তারপরে রেজিস্টর বলেন, তারপরে দেখা যাচ্ছে যে আপনার পোলারাইজ ক্যাপাসিটার, নন পোলারাইজ ক্যাপাসিটার, 555 টাইমার আইসি হতে পারে, মানে আইসি রিলেটেড হতে পারে, তারপরে লজিক গেটের কিছু জিনিস থাকতে পারে, তারপরে দেখা যাচ্ছে যে ট্রান্সফর্মার, তারপরে আয়রন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেন্সর, LDR, রেন সেন্সর, স্মোক সেন্সর, অনেক রকম জিনিস কিন্তু থাকে। তো M41 ওটারই একটা অংশ, ওই কিটের একটা অংশ, মানে একটা কিট। NS বেসিক ইলেকট্রনিক সিরিজে টোটাল 3টা কিট, মানে 2টা কিট আছে, হ্যাঁ, মানে মূল কিট হচ্ছে 2টা, একটা হচ্ছে 41, একটা হচ্ছে 21। আর এটার সাথে যখন আমরা মাল্টিমিটারটা যোগ করে দিই তখন আমরা এটাকে বলি M63। তাহলে আমরা যারা সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে চাই তাদের M63 নিতে হয়। NS বেসিক ইলেকট্রনিক সিরিজে প্লেলিস্ট আকারে সাজানো আছে। আর যারা দেখা যাচ্ছে যে প্রথমে দেখে যে আসলে নিজে পারবো কি না, যারা 41 নেয় তারা ম্যাক্সিমাম 21ও নেয়, আবার মাল্টিমিটারও নেয়। তো যারা এই কনফিডেন্ট পায় না তারা প্রথমে 41টা নেয়। 41-এ কী কী থাকে চলেন আমরা একটু দেখে আসি। এখানে কিন্তু এখন কেবল প্যাকেট হচ্ছে, হ্যাঁ, মানে কেবল কিট রেডি হচ্ছে। এখানে ট্রান্সফর্মারগুলো যুক্ত হবে, অর্থাৎ একটা ট্রান্সফর্মার তো থাকবে এর মধ্যে থাকবে, তারপরে জাম্পার ওয়্যার থাকবে মেল টু মেল। তো আমি একটু ঢেলে দেখাই। এখন প্যাকেট হচ্ছে, এখন আমি ঝামেলা করতে চাচ্ছি না। দেখেন কত কি থাকে। এখন এই খুঁটিনাটি জিনিস আপনি বাজারে গিয়ে কয় জায়গাতে কিনবেন বলেন, হ্যাঁ। এখানে দেখেন এগুলো হচ্ছে রিলে, এই যে এগুলো হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টর। এখানে দেখেন বিভিন্ন ধরনের জিনিস আছে। এটা হচ্ছে 7805 রেগুলেটর আইসি। আমরা যেমন দেখলে বুঝতে পারি কোনটা কি, যেমন এটা হচ্ছে 7812, এটা হচ্ছে IGBT 20R1203। তারপরে যেটা হচ্ছে VR এর মান হচ্ছে 10K। তারপরে এগুলো হচ্ছে 3mm LED, বিভিন্ন কালার দেওয়া আছে। তারপরে রেজিস্টার দেওয়া আছে, ফিক্সড রেজিস্টার, যেমন এটা 10K, তারপরে এটা হচ্ছে 2.2K, তারপরে এটা হচ্ছে 100K, যেটা বেশি লাগে আর কি, 1K, তারপরে এটা হচ্ছে 47K। এটা হচ্ছে তার, এটা হচ্ছে 2-পিন প্লাগ, এটা হচ্ছে ক্যাপাসিটার, পোলারাইজ ক্যাপাসিটার বা ইলেকট্রোলাইট ক্যাপাসিটার, এটা নেগেটিভ অংশ, এটা পজিটিভ অংশ। এটা হচ্ছে আমাদের মোটর, ডিসি মোটর, এগুলো সুইচ, এটা পুশ বাটন। এটা হচ্ছে আমাদের 5 ওয়াট ফিক্সড রেজিস্টর। তারপরে এগুলো ট্রানজিস্টার, দেখা যাচ্ছে এগুলো BC, কত দেখা যাক, এটা হচ্ছে BC 557। তারপরে এটা হচ্ছে 547, আমরা আইসির কোডেও দেখতে পাবো। এই যে এগুলা একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের ট্রায়াক, BT 136 ট্রায়াক। তারপরে আরও মসফেট, এই যে এটা হচ্ছে মসফেট, এটা হচ্ছে 9540। এরকম কত রকম পার্টসপাতি আছে। এটা হচ্ছে রিলে, যেটা আছে এটা হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে 5 ভোল্ট, এগুলো হচ্ছে মস, এটা হচ্ছে 4N35, এটা 4N35, এটা মস না, মস যে আমরা পাবো আরেকটা। আচ্ছা, এটা বাজার, আমরা মস দেখছি, সমস্যা নেই, এটা বাজার। তারপরে এটা হচ্ছে আমাদের 555 না কত দেখি, এটা হচ্ছে আমাদের অপারেশন অ্যাম্প্লিফায়ার 741। এটা হচ্ছে আমাদের 555 টাইমার আইসি, যে এটা। তারপরে এটা অপ্টোকাপলার PC 817। তারপরে এই যে এটা হচ্ছে আমাদের মস 3021, যেটার কথা বলছিলাম। এগুলো সম্পর্কে যখন ডিপে কাজ করতে চাইবেন তখন আপনি বুঝতে পারবেন যে কতটা এগুলো প্রয়োজনীয়, হ্যাঁ। অনেকেই পোশাক কিনেন, এটা কিনেন, ওটা কিনেন, এগুলো নেন, আশা করি অনেক কাজে দিবে, হ্যাঁ, অনেক কাজে দিবে। এই 41 কিটের সাথে কিন্তু আরও একটা জিনিস থাকে, ব্রেডবোর্ডও থাকে, হ্যাঁ। এই ব্রেডবোর্ড যখন আপনি ইউজ করা শিখবেন তখন এগুলো জিনিস বারবার সোল্ডারিং করতে হবে না, খুলে খুলে বিভিন্ন প্রজেক্ট আপনি বানাতে পারবেন। জাস্ট গেথে বসিয়ে দিলেই, ডায়াগ্রাম অনুসারে কানেকশান দিয়ে দিলেই জাম্পার ওয়্যার দিয়ে আপনার কাজটা করবে আর কি, হ্যাঁ।
এটা খুবই মজার একটা জিনিস। এগুলা সম্পর্কে আমাদের এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজে ডিটেলসে ভিডিও দেওয়া আছে এবং নাম্বারিং করে ভিডিওগুলো দেওয়া হয়। চলুন আমরা দেখে আসি কীভাবে আমরা আমাদের এনএস বেসিক ইলেকট্রনিক্সের কিটগুলো পেতে পারি। মিস্টার আর্ডিনো অ্যাপে ঢুকবো, ঢোকার পরে আমি এই ক্যাটাগরি ভিউ অলে যাব। যাওয়ার পরে আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরি করা আছে, আমরা এনএস সিরিজ কিটে থাকবো প্রথমটা। এখানে এনএস বেসিক ইলেকট্রনিক্স অপশন পাবো, এখানে চাপ দিলে আমাদের এনএস বেসিক ইলেকট্রনিক্সের আন্ডারে যে সকল কিটগুলোর প্রয়োজন এখানে দেওয়া আছে। আমি যেটা বললাম M63, এটা সম্পূর্ণ ফুল প্যাকেজ। এর মধ্যে কী কী থাকবে আপনি এখানে স্ক্রল করলেই পেয়ে যাবেন। এখানে স্ক্রল করলে পেয়ে যাবেন এবং কোন ভিডিওর পরে কোন ভিডিও দেখতে হবে এখানে লিস্ট আকারে দেওয়া আছে। সুন্দরভাবে এগুলো দেখে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। আবার যদি মনে করেন যে না আপনি এই মাল্টিমিটারটা বাদ দিবেন, সেক্ষেত্রে আপনি M62 নিতে পারেন। মাল্টিমিটার বাদে এটা প্যাকেজ আর কি, M41 আর 21 মিলে এই প্যাকেজটা লেখা আছে নিচে। আর কেউ যদি মনে করেন খালি 41 নেবেন সেটাও নিতে পারেন। তো আমি এখন M63 অর্ডার করাটা দেখাই। যে M63 ওপেন করলাম, অ্যাড টু কার্ট বা বাই নাও চাপ দিতে পারেন যদি একটা জিনিস নেন। এখানে দেখেন ডেলিভারির অপশান আসবে। আমাদের একটা হোম ডেলিভারি চার্জের অফার আসছে, 50 টাকা রেটে গোটা বাংলাদেশ ডেলিভারি হচ্ছে। আমি এটাই সেট করব, প্রোস টু চেক আউট চাপ দেব। এখানে আমাদের তো সব কিছু সেট করা আছে। এখন সেট করা যদি না থাকে কলমে যাবেন, যাওয়ার পরে আপনার অ্যাড্রেসটা সেট করবেন। এখন সেম অ্যাজ ডেলিভারি কনফার্মে চাপ দিবেন, ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করা থাকবে, সেভে চাপ দিবেন, আবার কনফার্ম করবেন। এই যে কনফার্ম হয়ে গেল। আমরা এখন আমাদের অর্ডারটা আমরা দেখতে পাবো আমাদের অর্ডার লিস্টে। এই যে অর্ডারে রানিং অর্ডার, এটা আমাদের অর্ডার হয়ে গেল। এইভাবে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন। কথার ফ্লোতে আমি ছোট্ট একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে আমাদের প্যাকেজ টোটাল পপুলার প্যাকেজ 3টা, M63, M41, M21। অর্থাৎ M63 যারা নেয় M63-র মধ্যে 41ও থাকে, 21ও থাকে। আর এটা আমরা যেটা দেখছি এটা শুধুমাত্র 41, 21-এ কিন্তু আরও অনেক কিছু থাকে এবং অ্যাডভান্স জিনিসগুলো থাকে। আর মানে ওগুলো প্যাকেটে আমাদের থাকে আর কি, আমরা সাজানো আছে আর কি। আমরা আস্তে আস্তে আপনাদেরকে তো দেখাচ্ছি কোনটা কি দিচ্ছি না দিচ্ছি, কি শেখাচ্ছি। আপনি যেখান থেকে উপকৃত হবেন সেখান থেকে কিছু না কিছু নেওয়ার চেষ্টা করবেন, তাহলে তারা আরও ভালো কিছু দিতে পারবে। এটা অনেকের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, 41 একটা থাকবে, কাজ করবে। অনেক বড় বড় মানুষও কিনে, ছোট ছোট মানুষও কিনে 41, 21, 63। এগুলো আমার দেওয়াই নাম, এগুলো একটা সিরিজের। তারপরেও আমি বিভিন্ন কোর্সগুলো দিচ্ছি, যেমন আমি সময় পাই না তো। যেমন এখানে আমাদের রোবোটিক্স কোর্সটা চলছে, অলরেডি 23 নম্বর ভিডিও শ্যুট হয়ে গেছে এবং আপলোডও হয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের ড্রোনের যে একটা সিরিজ আছে ওটাও সামনের দিকে যাচ্ছে, আরও অ্যাডভান্স লেভেলে যাবে। আমরা অলরেডি কিছু পার্টস নিয়ে চলে আসছি, যেমন দেখা যাচ্ছে যে নতুন ফ্লাইট কন্ট্রোলার নিয়ে চলে আসছি। একটু বের করতে স্কুলে, এটা হচ্ছে মাম্বা। হ্যাঁ, মাম্বা দিয়ে আমরা ড্রোন বানানোর চেষ্টা করব, রেসিং ড্রোন। এখানে আমরা যে কাজগুলো করি একেবারেই কিন্তু রিসার্চ বেস। হ্যাঁ, আমরা যেন ভালো পর্যায়ে যেতে পারি এবং কনফিডেন্স সহকারে যেন আমরা আপনাদেরকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। খুব দ্রুত আরও একটা ভালো একটা খবর আপনারা জানতে পারবেন, সেটা হচ্ছে যখন আমরা করব তখনই জানতে পারবেন আমরা কি করতে যাচ্ছি এবং আমাদের উদ্দেশ্যটা কি। অনেকটাই আমরা সফল সেই দিকে, আরেকটু হলে আমাদের এটা বাস্তবে আমরা রূপ দিয়ে দিতে পারবো। তখন আমরা কনফিডেন্ট আপনাদেরকে দিতে পারবো যে আমরা যে পরিবর্তনটা করতে চাচ্ছিলাম আমরা সাকসেস। অলরেডি অনেক সাকসেসফুল হয়ে গেছি, এমনটা না যে সাকসেস হয়নি। সেগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিসই সাকসেসের একটা ফলাফল। তারপর আমাদের ইউটিউবে যতজন সদস্য আছে এরও একটা সফলতার একটা বিষয় আমরা বলতে পারি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যাদের এই 41গুলো লাগবে নিয়ে নেন, আবার নতুন চালান আসছে, নতুন করে প্যাকেট হচ্ছে, আবার এরকম চলতে থাকে আর কি, সবসময় চলতে থাকে। যাদের এগুলো প্রয়োজন নিয়ে নেন এবং সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো করেন। আর আমাকে আপনারা মেসেজ দিয়ে কথা বলবেন, জিজ্ঞাসা করবেন কীভাবে কাজ শেখা যায়, কোন কাজ শিখতে চাচ্ছেন বলবেন, আমি আপনাকে প্যাটার্ন তৈরি করে দেবো, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা জিনিসের একটা সিকোয়েন্স থাকে, বেস তৈরি করার জন্য একটা সিকোয়েন্স ফলো করতে হয়। আপনি আগেই ছাদ ঢালাই দিলে হবে না, আগে আপনাকে কলম তৈরি করতে হবে, তারপরে স্ট্রাকচার রেডি করতে হবে, তারপরে আপনি ছাদ ঢালাই দিবেন, তারপরে দেখা যাচ্ছে বাড়ির একটা কাঠামো তৈরি হবে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। ভালো থাকবেন, ধন্যবাদ।